হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। অ্যাজ ইউজুয়াল আমি প্রতিদিন সকালের মতো আজকে সকালেও সব ফ্রেশ হয়ে উঠে গরম জল নিয়ে খেয়েছি। তো গরম জল খাওয়া দাওয়ার পরে তারপর একটু আমার মা এখানে অনেক কিছু কেটে রেখেছিল, ওইগুলো করলো। তারপরে আমার মা এখন ডাল করছে, ডাল হচ্ছে আমাদের। তো প্রথমেই আমি সকালবেলা অ্যাজ ইউজুয়াল গরম জল খাই। অনেকেই আছে গরম জলের সাথে লেবু মধু খায়, বাট আমি নর্মাল গরম জল খাই। তো আমাদের প্রথমে ছিল শাক ফুটছিল, শাক ফোটার পরে তো মা যখন ওখানে ততক্ষণ শাক বানাচ্ছিল, ততক্ষণ শাকটা হয়ে গেছিলো। শাকটা হয়ে যাওয়ার পরে এখন বাজে 8:30 9টা। তো এই সময় আমি ব্রেকফাস্ট করছি। আমার ব্রেকফাস্ট মিনিমাম আলাদা, রোজ আলাদা কিছু হয়, বাট আমি আজকে খাচ্ছি পিনাট বাটার আর ব্রাউন ব্রেড। আমি বেসিক্যালি লাইট খাবারই খাই, যেগুলো ডাইজেস্টিভের পক্ষে খুব ভালো হয়। তো ওটা আমি এখন খাবো, তার সাথে একটুখানি চা খাবো। আর তারপরে এখন তো ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার পরে আজ ছিল বুধবার, তো তাই জন্য ভাবলাম যে এই আমার মিনি ব্লগে আমার চ্যানেলে কিছু রেসিপি শেয়ার করি। তো আমি আজকে বানিয়েছিলাম ডিমের অমলেটের তরকারি। আর ডিমগুলোকে এইভাবে অ্যাকচুয়ালি বাটি টাইপের অমলেট করেছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে শিখেছি এই টেকনিকটা। গোল বাটিতেও করা যেতে পারে, বাটিতে, কিন্তু আমি এটা ট্রাই করলাম না, একটু আলাদাভাবে ট্রাই করলাম। তো এইটা করেছি আমি। তো করার পরে কড়াইটা গ্যাসে গরম করলাম। তো ভালো করে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল দেব, যে কোনো তেল, নর্মাল তেল। তারপরে পেঁয়াজ ছোটো করে কেটে রেখেছিলাম, সেইগুলো দেব। এই যে ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি, আমার মা তেল দিচ্ছে, সর্ষের তেল। তারপরে তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেল দেবো। বাটাও দেওয়া যেতে পারে, বাট আমি এর মধ্যে আলু দিয়েছি, কারণ আমি অ্যাকচুয়ালি আলু দিয়ে বানাবো, তাই জন্য। কারণ আলু ছাড়া কেমন একটা লাগবে, তো এমনি ভালোও লাগে না। তো আমি এমনি খেতে পারি না, তাই জন্য ভাবলাম আলু দিয়ে করা হবে। তো এইবারে পেঁয়াজটা ভালো করে বাদামি হয়ে গেছে। এইবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। এরপরে শুকনো মশলাগুলো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা টমেটো দিয়েছি। এরপরে এটা ভালো করে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভালো করে এটা তেল ছেড়ে দিয়েছে। এবারে টমেটো দিয়ে দেবো। এই যে টমেটো আর লঙ্কা কেটে রেখেছি, এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না এটা মেল্ট হচ্ছে। এমনি তো আগে থেকে টমেটো তো এমনিতেও নরম হয়েই আছে, তাও একটুখানি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপরে জল দেবো। যেহেতু আগের থেকে মশলা দেওয়া আছে, তো আর মশলা দিলাম না। এখন যদি দিই একটুখানি নুন আর একটুখানি চিনি দেবো। তো আমি জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবারে এই ডিমগুলোকে দিয়ে দেবো। একটু ট্যাড়া ব্যাকা হয়েছে, কারণ আমি প্রথম ট্রাই করছি, তো তাই জন্য একটুখানি ট্যাড়া ব্যাকা হয়েছে। তারপরে লাস্টে গরম মশলা দেবো।
ফোটা হয়ে গেছিলো। ফোটা হওয়ার পর আমার মাই অ্যাকচুয়ালি গরম মশলাটা দিয়ে দিল। তো আমাদের এই অমলেটের তরকারি রেডি। যেহেতু আমাদের তরকারিটা রেডি হয়ে গেছিলো, তো আমি ভাবলাম চলো কিছু একটুখানি জুস বানাই, কিছু খাই। এই গরমে, প্যাচপ্যাচা গরমে একটু রিফ্রেশ হওয়া যাক। তো আমি বানিয়েছিলাম আঙুর আর পুদিনার শরবত, যেটা অ্যাকচুয়ালি খেতে ভীষণ ভালো, আর আপনারাও ট্রাই করতে পারেন। আর এখন 3টে বাজে, এই 3টের সময় আমি বানিয়েছিলাম। আর এখন বাজে 7টার সময় ভাবলাম আমি কিছু স্ন্যাক বানাবো। তো স্ন্যাক বানিয়েছিলাম, নর্মাল স্ন্যাক, ছোলা, আলু সেদ্ধ, নিমকি, একটু টক, এগুলো দিয়ে তেঁতুল টেতুল দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। আমি বেসিক্যালি এইগুলোই খাই সন্ধ্যেবেলার দিকে, মুড়ি, চা, এইগুলো। তো এটার সাথে আমি এটা বানিয়েছিলাম, তো এটাই খেলাম। তো আমি এগুলোই দিয়েছিলাম, বেসিক জিনিস, বেশি কিছু তো দিইনি, বেশি কিছু দিও না। লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন আর বাদাম, এইগুলোই দিয়েছিলাম। এইগুলো দিয়েই আজকে স্ন্যাক্স খেয়েছি। আছে যেহেতু বুধবার, তাই। তো আমি এখন চা খাবো। আমার যে টিফিন ছিল ওটা খাওয়া হয়ে গেছে আমার। আপনাদেরকে দেখিয়েছি আমি কি বানিয়েছিলাম। এখন আমি খাবো লেবু চা। এটা আমি বেসিক্যালি লেবু চাই খাই, যেগুলো ডাইজেস্টিভের পক্ষে ভালো হবে। নর্মাল লেবু চা এটা। আর এখন বাজে 10:30, আর এটা হচ্ছে আমার ডিনার। আমি ডিনারে যেটা রান্না করেছিলাম দুপুরবেলার দিকে, আজকে সেটাই আমি ডিনার করেছি। তো হাই, আমি আপনাদের আজ সারাদিন কী কী করলাম না করলাম আজকে আমার এই মিনি ব্লগে আপনাদের দেখিয়েছি। আর এখন বাজে 11:30। ডিনার করে আমি এখন ফেস ওয়াশ করে এসেছি। এখন আমি আমার স্কিন কেয়ার করবো, জাস্ট নর্মাল নাইট টাইম রুটিন, যেটাই মাঝে মধ্যে করি। বেসিক্যালি প্রতিদিন করতে হয়, বাট আই এম লিটল বিট লেজি। তো চলো তোমাদের দেখাই আমি কি স্কিন কেয়ার করি। এটাই আমি করবো। সো বাই, ঘুমিয়ে পড়বো। তো স্কিন কেয়ার করার পরে তারপরে আমি এই ব্লগটা ওখানে শেষ করবো। সো ওয়াচিং। আমি আপনাদের স্কিন কেয়ার দেখাই নাইট টাইম। তো এইটা হচ্ছে আমার সিরাম, যেটা আমার অ্যাকচুয়ালি ডক্টর রেকমেন্ড করেছিল। আমি এইটাই লাগাই রাতে, মাঝে মধ্যে লাগাই, অল্প অল্প করে লাগাবো। যেহেতু আমার পিগমেন্টেশন আছে, আমি জুম করে দেখাচ্ছি। আমার পিগমেন্টেশন আছে, আমার আন্ডার আইতে, চোখ থেকে অত পর্যন্ত, চিন পর্যন্ত পিগমেন্টেশন আছে। আমার লোয়ার লিপেও পিগমেন্টেশন আছে, যার জন্য এইটা ইউজ করি আমি।
তো আমার নাইট টাইম স্কিন কেয়ার হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই ছোট্ট মিনি ব্লগ ভালো লেগেছে। আজকে সারাদিনটা আমি কী করলাম না করলাম, আপনাদের কি রেসিপি শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।